নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আজ রবিবার চলে এলাম আপনাদের কাছে আমার গল্পের ঝুলি নিয়ে। আচ্ছা, আমাকে বলুন, এমন লোক তো দেখেছেন আপনারা যার মনে হয় যে লোকটা ভালো নয়, বা লোকটার সঙ্গে এতদিন কাজ করেছি, ও ঠিক বসকে পটিয়ে পাঠিয়ে একটা বড় জায়গায় পৌঁছে গেছে, আর আমি ছাড়া যেখানে থাকার সেখানেই থেকে গেছি। এরকম মনে হয় না মাঝে মধ্যে জীবনের? এটা কিন্তু বেশিরভাগ লোকের মধ্যেই আসে, এবং মনে হয় যে ওই লোকটা কিভাবে সিঁড়ি উঠে চলে যাচ্ছে, আর যে বস সে ওকেই বেশি প্রেরোগেটিভ দিচ্ছে, আমাকে দিচ্ছে না। আজকের গল্পটা ঠিক এই রকমই। ইটস ভেরি ইন্টারেস্টিং। দুই বন্ধু ছিল, কমল আর বিমল। খুব ভালো বন্ধু ছিল, একসঙ্গে পড়াশোনা করেছে, একসঙ্গে স্কুল পাস করেছে, একসঙ্গে একই কলেজে গ্র্যাজুয়েশন করেছে, গ্র্যাজুয়েশন করে চাকরির অ্যাপ্লিকেশন করেছে। এবং এমনই কপাল, দুই বন্ধু একই ফার্মে চাকরি পেয়েছে। খুব আনন্দ, দুই বন্ধু জয়েন করেছে একই ফার্মে। ফার্মটা কিছু না, ফার্মটা ওই খাবারের প্যাকেজিং করে, সেই খাবারের প্যাকেজিংয়ের কোম্পানি। ওই ফলের রস, তারপরে জ্যাম, জেলি, এই ধরনের একটা কোম্পানি, বড় কোম্পানি, এমএনসি, মানে মাল্টি ন্যাশনাল কোম্পানি, বড় কোম্পানি। সেখানে দুজনই চাকরি পেয়েছে। এবং দিন যায়, বিমল দেখে কমলকে বেশি পাত্তা দিচ্ছে তার সিনিয়ররা। বিমলের মনটা খুব খারাপ হতে শুরু করে, এবং একটা সময় আসে যখন কমল বিমলকে ছাড়িয়ে ধীরে ধীরে অনেক উঁচু পোস্টে চলে যেতে শুরু করে। বিমলের খুব রাগ হয় কমলের ওপর। একসঙ্গেই পড়াশোনা করেছি, একসঙ্গে বড় হয়েছি, একই দিনে জয়েন করেছি, আজকে কমল কোথায় আর আমি কোথায়? তো একদিন রেগে মেগে তার বড় সাহেবের কাছে তার রেজিগনেশন লেটার দিতে গেছে। বড় সাহেব বলেছে, বসো বিমল, বসো, কি ব্যাপার বলো? বলে, না স্যার, আমি চাকরি করবো না। কেন, কি অসুবিধা তোমার? বলে, না স্যার, আপনি এক নজরে শুধু কমলকে দেখেন, আজকে ও কোথায় উঠে গেল, আমি কোথায় পড়ে রইলাম, আমার কোনো সুযোগ সুবিধাই দিচ্ছেন না আপনি। কেন করবো আমি চাকরি? আমরা দুজন তো একই সঙ্গে পড়াশোনা করেছি, এত বছর একসঙ্গে থেকেছি, আমাদের দুজনের মেন্টালিটিও এক, কিন্তু ও আজ কোথায়, আমি আজ কোথায়? আমি স্যার করব। বিমলের বস কিছুক্ষণ ভাবলো, বলে, কাজ করো, ঠিক আছে, আমি তোমার রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করবো, কিন্তু তার আগে ছোট্ট একটা আমার কাজ করে দাও। বিমল বলল, বলুন স্যার। বললো, তুমি একটু বাজারে যাও, দেখো তরমুজ কোথায় পাওয়া যাবে, একটু খবরটা নিয়ে এসো। বিমল বললো, ঠিক আছে স্যার। কিছুক্ষণ পর বিমল ফিরে এলো, বললো, হ্যাঁ স্যার, পেয়েছি, বাজারে একটা দোকানেই শুধু তরমুজ আছে, এবং দোকানটাই কাছেই স্যার। বললো, কিরকম, কত করে কিলো? তা তো আমি জিজ্ঞেস করিনি, আপনি তো বলেছেন তরমুজ কোথায় পাওয়া যায়, একটু খোঁজ নিয়ে আসতে। বললো, ঠিক আছে, তাহলে বসো। কমলকে ডেকেছে, বিমলের সামনেই কমলকে বলছে, কমল, একটু বাজারে যাও, একটু তরমুজ এখানে কোথায় পাওয়া যায় একটু খোঁজ নিয়ে এসো। কমল বেরিয়েছে, কিছুক্ষণ পর খোঁজ নিয়ে এসেছে, এসে স্যারকে বলছে, স্যার, একটা দোকানেই শুধু তরমুজ পাওয়া যায়, এবং মোটামুটি 14.5 টাকা কিলো বিক্রি হচ্ছে ওখানে, এবং ওর মালিকের সঙ্গে আমি কথা বলেছি, ওর 3 মাসের ফলন একসঙ্গে যদি আমরা বুক করতে পারি, তাহলে কিন্তু আমাদের কোম্পানির লাভ হবে। তার কারণ হচ্ছে এই 3টে মাস তরমুজের গ্রোথ ভালো আছে, তারপর কিন্তু তরমুজের গ্রোথ নেই। আর যেহেতু আমাদের কোম্পানি টিন প্রোডাক্ট করে, অতএব
যখন গ্রোথ থাকবে না তখন যদি আমরা টিন তরমুজটা বিক্রি করতে পারি, আমাদের প্রোডাকশনটা এখন থেকেই তৈরি করা যাবে এবং বিক্রিও ভালো হবে এবং আগামী বছর আমাদের লাভও ভালো হবে। এইটা শুনে বিমল মাথাটা নিচু করে নিল এবং স্যারকে বলল, স্যার আমি চাকরি করব, আমার ভুল আমি বুঝতে পেরেছি, আমাকে আর একটা সুযোগ দিন। এবং দুজনেই এখন কিন্তু দুটো বড় পোস্টে বেহাল তবিয়াতে আছে। আশা করি গল্পের মানেটা বুঝলেন। যদি কিছু প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। মানসিক স্বাস্থ্যের ওপর যদি কোনো প্রশ্ন থাকে, যদি রোগ সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে, আমাদের একটু লিখে পাঠান। যদি গল্পটি ভালো লাগে প্লিজ লাইক দেবেন, যদি মনে করেন একটু শেয়ার করবেন। একটু মানসিক স্বাস্থ্য আমরা যেন প্রতি দরবারে পাঠাতে পারি। আজকে এইটুকুই থাক।